সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। দুপুরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। ১৩ মার্চ প্রজ্ঞাপন জারির পর এর প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। কেটে কুটে আপনারা আমাদেরকে আরো স্বল্প বেতনে স্বল্প পেনশনে নিবার অধিকার কে দিয়েছে? এটি মৌলিক অধিকারের হস্তক্ষেপ, এটি মৌলিক অধিকারের পরিপন্থী। এদিকে মঙ্গলবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষকরা জানান, নতুন স্কিমের কারণে ১ জুলাইয়ের পর নিয়োগ পাওয়া শিক্ষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। খুবই হতাশাজনক এবং অগ্রহণযোগ্য, এবং সেই অগ্রহণযোগ্য বিষয়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি। মেধাবীদের জন্য শিক্ষকতা পেশা আমাদের কম আকর্ষণীয় করা হচ্ছে, তো কম আকর্ষণীয় করলে এইখানে মেধাবীরা উৎসাহিত হবে না। শিক্ষক নেতারা বলছেন, কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের শিডিউল চাইলেও একটি মহল দেখা করতে দিচ্ছে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা। বিভিন্ন কারণে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা যখনই কোনো প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করি, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা পর্যন্ত তারা দেয় না। সেই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা, আর ৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।